একটুকু জানতেও পারবেন না যে আমার পিছনে এত বড় জন্তু আছে। জানা যায় তার কোনো শব্দ নেই। এজন্য বলছে ভাজনের ঘরে যদি কেউ যেতে চাও তাহলে তোমাকে এই গজর মতো মতি হয়ে স্থির চিত্ত করে তবে তোমাকে এই ভজনের ঘরে প্রবেশ করতে হবে। চঞ্চল মন নিয়ে কখনো গৌর গোবিন্দের ভজন হবে না। তবে আমরা বৈষ্ণব সেজেছি কিন্তু হতে এটা ডাইরেক্ট বললে আমার ভুল হবে। কেন জানেন? যারা হওয়ার তারা তো হয়েই আসে। তাই যদি না হতো আজকে এরকম গৌর ভক্ত আমরা শত শত পাই না। আছে না বাবা? আমাদের মতো রাক্ষস নয়। কত মানুষ আছে যারা 12 মাসে সাত্বিক আহার করছে, প্রসাদ পাচ্ছে। তাহলে দেখুন তারা কি ত্যাগ করেছেন, এটা কিন্তু বড় ত্যাগের বিষয়। অন্তরে যতক্ষণ ত্যাগ আসবে না ততক্ষণ তুমি গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। তার ত্যাগ কি জিনিস? ত্যাগী হতে হবে। যেমন গীতাটাকে উল্টালে কি হয়? ত্যাগী হয় না? তাই তো গীতায় ওই কথা বললেন যে যতক্ষণ ত্যাগ আসবে না ততক্ষণ তুমি ওই পথের পথে হতে পারবে। তাহলে ত্যাগ কি করে হলো? প্রমাণটা কি? যা ভাগবত আশ্রমে লক্ষ্য করবেন, যখন ধ্রুব মহারাজ তার মাকে ছেড়ে বনবাসে ছেড়ে চলে গেল ভগবানের সেই পদ্ম পলাশলোচন হরির কৃপা পাওয়ার জন্য। যারা ভাগবত পড়েন ভালো করে মিলিয়ে নিন। এত অল্প বয়সের একটা বালক 5 বছর তার বয়স। একটা এলো কোথা থেকে? ওই ধ্রুবের পিতার নাম ছিল উত্থানপাদ রাজা। তার ছিল 2টি রমণী। ওই ধ্রুবের মায়ের নাম হলো সুমতি আর তার ছোট রানী, তার নাম ছিল সুরুচি। ছোট রানীর বশীভূত হয়েছিলেন রাজা। প্রতিদিন যখন কানমন্ত্র দিত, স্ত্রী যখন স্বামীকে প্রতিদিন কানমন্ত্র দেয়, দিতে দিতে কি হলো? বলছে আমি সতীনীর ঘর করতে চাই না, তুমি যদি আমাকে নিয়ে সংসার করে খেতে চাও তাহলে তোমার ওই বড় রানীকে তোমাদের বনবাসে পাঠাতে হবে। অনেক অনেক বড় লক্ষ্য যায় না, আমি এতটুকু বলছি না, শুধু সাধারণ ত্যাগটা কি করে হয়? মানুষের অন্তরে যখন আঘাত লাগে না তখন মানুষের জেদ, আর ঠিক তখনই মানুষের অন্তরে ত্যাগ আসে। বনমাঝে হরিণ শিকার করতে এসে যখন একটি রাত্র ঋতুপতি অবস্থায় ছিল সুমতি, সেই দিন উত্থানপাদ রাজা তার কাছেই ছিল। আর সেদিনই গর্ভবতী হয়ে গেল। ধীরে ধীরে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ওই বনমাঝে ধ্রুবর মতো সন্তানকে তিনি জন্ম দিলেন। ধীরে ধীরে 5টি বৎসর বয়স হয়ে গেল। ওই বনের মাঝে বন্ধু বান্ধবের সঙ্গে ধ্রুব খেলতে থাকে। সবাই সুন্দর নতুন নতুন বস্ত্র পরিধান করে আসে। একদিন একজন বলতে লাগলো, ধ্রুব প্রতিদিন দেখ আমরা কত সুন্দর নিত্য নতুন বস্ত্র পরে আসি, কিন্তু তুই প্রতিদিন উলঙ্গ অবস্থায় বিবসনা হয়ে আসিস। তার মানে তোকে দেখে আমার এতদিনে কি মনে হচ্ছে জানি, যে এই জগতে মনে হয় তোর বাবা বেঁচে। তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোর এই মতো অবস্থা হতো না। ঠিক সেই দিন তার স্মরণ হয়ে গেল, আমি মায়ের কাছে ছোট থেকে বড় হলাম কিন্তু কোনোদিন তো এই কথাটা জিজ্ঞাসা করি মা আমার বাবা। আমি যেটা জানতে চাইনি, মা তো কোনোদিন বলেনি। ঠিক আছে তোরা একটু দাঁড়ায়, আমি মায়ের কাছে গিয়ে শুনে আসি এই জগতে আমার পিতা বেঁচে আছে নাকি মরে। সবাইকে রেখে দৌড়ে এসে ডাকছে, মা ছোট্ট সন্তানের ডাক শুনে মা আকুল হয়ে বাড়ি কি ধ্রুব আজকে এত তাড়াতাড়ি খেলা শেষ হলো? বলতে না, খেলা শেষ করে আসিনি, আমি একটা কথা জানতে এসেছি। দুঃখে যাদের জীবন গড়া তারা কিন্তু দুঃখ দেখলে তাদের নয়নে জল চলে আসে। মাকে বলছে, মা এতটা দিন বছর হয়ে গেল, এতটা গান চলে গেল, এতটা বছর 5টি
বছর পেরিয়ে যাচ্ছে মা, কিন্তু কই কোনোদিন তো তুমি আমার বাবাকে দেখাবে না, কোনোদিন তো তুমি আমার বাবার নামটা আমার কাছে বলবে। বাবা একটু বলো না আমার বাবা বেঁচে আছে। যখনই ধ্রুব মাকে এই প্রশ্ন করেছে, হাহাকার করে মা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ধ্রুব যা বলেছিস বাবা আর বলিস না, তুই ওই নাম আর জানতে চাস না, এই কথাটা আর একবারের জন্য তুই আমাকে বলিস কেন? কি হয়েছে তুমি খুলে বলো, কি আর বলবো রে, কপালের বিক্ষণ না যায়। আমি রাজরানী হয়ে আজকে হয়েছি বনের ভিখারি। ওকে আমি আর কি বলবো বাবা, একথা বলতে গেলে যে আমার বুক ফেটে যায়, না জানি আমার অদৃষ্টি লেখা আছে, তাই তো আজকে আমি বনের ভিখারি হলাম রে। বলা তুমি ঘুরে বলো মা, আমার বন্ধুরা জানতে চাচ্ছে, বলো কি হলো? সন্তানকে বক্ষে চেপে ধরে ঢাকার করে খাচ্ছে আর বলছে দেখ বেঁচে আছে, বেঁচে আছে। কিন্তু আমি জানি না পূর্ব জন্মে কত পাপ করেছিলাম, তাই আজকে এই পাপের প্রাচুর্য আমাকে করতে হচ্ছে। মা তুমি এই কথা কি বলো, তুমি খুলে বলো কি হয়েছে? বলে দেখ ধ্রুব, একটি কথাই বলি, তোর পিতাকে জানিস? বলে এই রাজ্যের রাজা যিনি, জগতে তোর পিতা হলেন তিনি, নাম তারা কি জানো? আমি মুখে বলতে পারবো, নাম কি বলতে পারবো না, তবে এতটুকুই বললাম এই রাজ্যের রাজা যিনি সে হলো তোর পিতা। যখন এই কথা বললেন ও মায়েরা, আগেকার মায়েরা কিন্তু স্বামীর নাম বলতো না, বলেন না? নাম ধরে রাখে, কিন্তু আগে যেটা ছিল না। এই কথা শোনা মাত্র ধ্রুব দৌড় দিয়ে চলে গেল বন্ধুর কাছে, যে বলছে এই শোন, এই রাজ্যের রাজা যে সে আমার প্রতি পিতা হয়, আমার মা আমাকে সবাই হাসাহাসি করছে, আমি তো হাসি দিচ্ছে, মা বাবা এই রাজ্যের রাজা তো হলো কি উত্থান পত্রটা, আর তুই যদি রাজার ছেলে হবি তাহলে তোর আজকে এই অবস্থা, এটাকে মেনে নেওয়া যায়? এটা কখনো মেনে নেওয়া যায় না, তখনও সত্য না মিথ্যা বলছি। বলছে মা বললো তাই আমি তোদের। একজন বিচক্ষণ ছিলেন, জ্ঞানীবান ছিলেন, সবার জ্যেষ্ঠ বন্ধু, সবার বয়সের বয়স, সে বললো এই তোরা এমন করে উপহাস করিস না, হবে মা তো মিথ্যা বলতে হবে না, সবই কথা আমরা একটু পরীক্ষা করে নেই না, কি করে? চল ওই ধ্রুবকে নিয়ে আমরা রাজ দরবারে চলে যাব, সে যদি রাজার সন্তান হয় তবে ওই রাজার দেখা মাত্র তাকে ডেকে ধ্রুবকে সবাই আমরা রাজ দরবারে চলে যাব। ধ্রুবকে সামনে দিয়ে সবাই চলে যাচ্ছে উত্তানপাদ রাজার। আর এদিকে উত্তানপাদ রাজা কি করেছে বাবা? সিংহাসনে বসে আছে ছোট রানী ছেলে উত্তমকে বলে, আর যখন উত্তম কি করে নিয়ে বসে আছে এমন অবস্থায় ধ্রুব গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, দূর থেকে যখন ওই জ্যেষ্ঠ সন্তানকে দেখতে পেল, এবার যেন উত্তমকে কোল থেকে নেমে দিয়ে দুটি হাত বসার করে ডাকছে, ধ্রুব সিংহাসনে তো তোমারই অধিকার, তোমার অধিকার, আমি চলে যাবার পরে যখনই বাবা আমার ডাকছে দুটি হাত ছাড় করে ধ্রুব চলে যাবে, দৌড় দিয়ে বাবার কোলে উঠে বলবে, এমন সময় বিমাতা ছোট রানী বাবাক্ষের দাঁড় থেকে বলছে, ধ্রুব দাঁড়া,
পিতার কোলে উঠতে এত ইচ্ছা, এত সাজ জেগেছে অন্তরে ওই পাপিনীর গর্ভে জন্ম নিয়ে। না না না, তোমার এই স্বাদ কখনো পূরণ হবে না। তবে আমি একটা উপায় বলে দিই, শোনো। ওই সুরতির গর্ভে জন্ম নিয়ে তুই সিংহাসনে বসতে পারবি না, তোর পিতার কোলে উঠতে পারবি না, তবে তুই বনে গিয়ে হরিপত্র পলা সুরছনের আলোচনা কর। যদি সেই হরি কৃপা করে কোনো না কোনো জন্মে কোনোদিন যদি আমার গর্ভে তোর জন্ম দেয়, তবে সেই দিন তুই উঠতে পারবি। এই কথা বলেছে থমকে দাঁড়ালেন ধ্রুব, আর গেলেন। রাজা আর নিতে চাই, সাহস পেল না। আর যখনই সাহস পেল না, ঠিক তখনই কাদা আরম্ভ করে দিল। অন্তরে সেদিন থেকে ভগবানের প্রতি তার ভক্তি জন্ম। এই পদ্ম বলা সুলোচন হরি, তার আরাধনা করলে তার কৃপা পেলে নাকি সকল দুঃখের অবস্থা। আমি তাকে খুঁজে বের করবো, যেখানেই থাক সেখানেই যাব। আগ্রহে ধ্রুব কাঁদতে লাগলো, ব্রাহ্মণ পিতা হয়ে আর তাকে কোলেও নিল। এই যে মনের অনুরাগ, এই দুঃখ অন্তরে নিয়ে বন্ধুদের সঙ্গে ঘরে চলে যাচ্ছে, বলছে বন্ধুরে সত্যি আমার মা মনে হয় কত জন্মের অপরাধ, জন্ম দেখি আমি ওই হতভাগিনীর গর্ভে জন্ম নিয়ে আজকে আমিও একটা হতভাগা হয়ে জন্মেছি। তবে দেখ, তোদের কাছে এতটুকু বলে যায়, আমি আমার বিমাতার মায়ের কথা অনুযায়ী আমি চলে যাব সেই হরিপত্র ভোলা সুলোচনকে খুঁজতে। যতদিন না তার দেখা পাবো, আমি আর এই জগৎ সংসারে আমি আমার মায়ের কাছে আর নিব না। তোদের কাছে মিনতি, আমার ওই হতভাগিনী মাটাকে তোরা দেখে মায়েরা। অনুরাগ জন্ম হলো সন্তানের অন্তরে। ধ্রুব ঘরে এসে কাঁদছে, কোনো সম্বন্ধ কিছু বলছে না। না বলে যখন মায়ের কাছে পৌঁছায় দিয়ে সবাই চলে গেল, ধ্রুব কেঁদে কেঁদে আকুল হলো। মা যেন নয়নের জল মুছিয়ে দিয়ে সুনতি বলছে, বাবা কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস কেন? মা, তুমি তো নিজেই বললে এই রাজ্যের রাজা যিনি তিনি আমার পিতা। সত্যি আমি তাই ভেবে বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমি চলে গিয়েছিলাম রাজদরবারে। যাওয়া মাত্র বাবা আমাকে কোলে দেওয়ার জন্য দুটি হাত প্রসার করে দিল, কিন্তু বিমাতা আমাকে আটকিয়ে দিল।